বৃষ্টির দিনে ক্রিস্টোফার কলম্বাস দর্শন, মুগ্ধ ছাত্রছাত্রীরা। টানা বৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম হলেও বুধবার ছিল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের এক ভিন্ন অভিজ্ঞতার দিন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তার আগেই বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত হয় অ্যানিমেশন ছায়াছবি ক্রিস্টোফার কলম্বাস প্রদর্শনী। বিদ্যালয়ের সংস্কৃতের শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় বলেন, এই অ্যানিমেশন ছবিতে ওরা মুগ্ধ। দেখলো কত প্রতিকূলতার মধ্যেও কলম্বাস কিভাবে স্পেনের রাজাকে রাজি করিয়ে সমুদ্র যাত্রার অনুমতি পেলেন, জাহাজ প্রস্তুত করলেন আর শেষ পর্যন্ত আমেরিকা আবিষ্কার করলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, অভিযান জীবনের অঙ্গ। পড়াশোনা, খেলা, ছবি আঁকা, গান, নাচ, এই সব কিছুর মধ্যেই এখনকার ছোটদের কাছে জীবন এক অচেনার অভিযান। সবাই হয়তো আমেরিকা আবিষ্কার করবে না, কিন্তু জীবনের প্রতিটি ছোট অভিযান উপভোগ করতে পারলেই জীবনের সার্থকতা খুঁজে পাবে। বর্ষার দিনে এই বিশেষ আয়োজন ছাত্রছাত্রীদের মনে রেখে গেল অভিযান ও আবিষ্কারের প্রেরণা। আমি কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুল থেকে একটি ছাত্রী বলছি। তো আমাদের স্কুলে আজকে কলম্বাসের জীবনীটা দেখানো হচ্ছে। তো আমাদের খুব ভালো লেগেছে। তিনি কী করে সমুদ্র যাত্রা করে এই দেশ থেকে অন্য দেশে গেছে সেটা আমরা জানতে পেরেছি। তো আমাদের খুব ভালো লেগেছে। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের আইসিটি কম্পিউটারের ইনস্ট্রাক্টর। আজ আমাদের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুভাষচন্দ্র দত্ত তত্ত্বাবধানে আজকে আমাদের সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা বিশেষ দিন উদযাপন করা হলো। আজকের দিনটা হলো ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার যে দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন আজকের দিনে, সেইটা উদযাপন করার জন্য আজ সমস্ত ক্লাসের স্টুডেন্টদের নিয়ে ক্রিস্টোফার কলম্বাস সিনেমাটি কম্পিউটারে স্মার্ট বোর্ডে দেখানো হয় এবং ছেলেমেয়েরা খুব সুন্দরভাবেই সেটা দেখে। এর থেকে তারা একটা শিক্ষা লাভ করে। অনেক রকম বাধা অতিক্রম করে ক্রিস্টোফার কলম্বাস সেই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন। এর থেকে বোঝা যায় যে কখনো কোনো বাধার কাছে হার মানতে নেই, বাধা অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে হয়। কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে দ্বিতীয় সামেটিভের পরীক্ষা কাল থেকে শুরু হওয়ার জন্য আজকে উপস্থিতির হার খুবই কম ছিল এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছাত্রছাত্রী খুব কম আসে। তো আজকে টিফিনের পর তাদের জন্য নতুন এডুকেশন পলিসি অনুযায়ী যাতে দ্বিতীয় পরীক্ষায় কোনো রকম মানসিক চাপ না হয়, তার জন্য আজকে যে বিশ্ব রেঞ্জার দিবস তাকে স্মরণ করে কলম্বাসের যে আমেরিকা অভিযান আজকের দিনেই করেছিলেন, তার তৃতীয় যে জাহাজ নিয়ে তিনি স্পেনের রাজার সাহায্যে একটা বিশাল জাহাজ, প্রায় বোধহয় 40 মিটারেরও বেশি এরকম একটা বিশাল জাহাজ নিয়ে, কাঠের জাহাজ নিয়ে তিনি বেরোন এবং আমেরিকা আবিষ্কার করেন। তো এই যে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে কিভাবে ত্রিনাথ দ্বীপপুঞ্জে পৌঁছান সেটা ছাত্রছাত্রীরা কার্টুনের মাধ্যমে দেখে। এতে তাদের মধ্যে যে মনের জিজ্ঞাসা, অজানাকে জানা এবং কিভাবে বিভিন্ন প্রতিকূলতাকে সহজে তারা জয় করতে পারবে সেই ব্যাপারে তাদের শিক্ষা লাভ করা এবং কিভাবে নতুন আবিষ্কারের যে আনন্দ লাভ করা যায় সেটা তারা উপভোগ করে সিনেমার মাধ্যমে। এবং সবথেকে বড় ব্যাপার হলো 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রী, যে সমস্ত টোটাল যে ছাত্রছাত্রী এসছে তাদেরকে এক জায়গায় বসিয়ে এককভাবে যে দাদা ভাই বোন এই যে সম্পর্কগুলো বিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠিত করে একসঙ্গে যে সিনেমা দেখার উপভোগ করে, এটাও কিন্তু একটা নতুন জাতীয় শিক্ষানীতিকে বা রাজ্য শিক্ষানীতিকে ভবিষ্যতে জীবন এবং জীবিকার ক্ষেত্রে এবং চরিত্র গঠনের ক্ষেত্রে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং এইভাবে যদি তারা কোনো রকম চাপমুক্ত পরীক্ষা যদি দিতে পারে এবং প্রতিকূলতাকে জয় করতে পারে, তাহলে আমার মনে হয় এই কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের মতো একটি পিছিয়ে পড়া ফার্স্ট জেনারেশন লার্নার স্টুডেন্টদের
তারা শুধু যে পশ্চিমবঙ্গেই রাজ করবে তাই নয়, ভারতবর্ষ তথা বিশ্বেও তাদের অবদান বিভিন্নভাবে, যে অ্যানিমেশন কী করে করা যায়, কিভাবে কোনো শিল্প, জাহাজ শিল্পই হোক বা এই যে প্রতিকূলতাকে কিভাবে পরপর প্ল্যানিং করে এগোনো যায়, বা এই যে স্পেনের রাজার কাছ থেকে কলম্বাস যে সাহায্য পেয়েছিল, কিভাবে তিনি সাহায্য বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হওয়া সত্ত্বেও নিজের জেদকে বজায় রেখে শেষ পর্যন্ত সাহায্য আদায় করতে পারেন এবং তৃতীয় ধাপে বড় জাহাজ নিয়ে বের হন। এই যে বিষয়গুলো ছাত্রদের মনে প্রচুর প্রশ্নের উদ্রেক করবে এবং প্রশ্নগুলোর তাদের ভবিষ্যৎ জীবনযাত্রায় সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং বিদ্যালয়ে বিশেষ করে এইরকম বর্ষণমুখর দিনে এরকম সিনেমা যে তারা উপভোগ করলো, এটা তার কাজে লাগবে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমি এই ব্যাপারে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতি এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বৃষ্টির দিনে এবং কাল থেকে পরীক্ষা, তাই কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছে একটি সিনেমা দেখানো হচ্ছে। সবাই দেখছি সিনেমাটি। এটি ক্রিস্টোফার কলম্বাসের উপরে করা কার্টুনাইজড ফিল্ম। অসাধারণ, খুব ভালো লাগছে দেখতে ওদের। কলম্বাসের কাছ থেকে শেখার বিষয় এই যে তিনি কতবার বাধা পেয়েছিলেন স্পেনের রাজাদের কাছ থেকে, বিভিন্ন প্রতিকূলতা, অচেনা সমুদ্রে পাড়ি দেওয়া, ঠিকঠাক সঙ্গী সাথী পাননি সফরে, তবুও বারবার বেরিয়েছেন এবং শেষ পর্যন্ত একদিন তিনি আমেরিকা আবিষ্কার করেছেন। তো আমেরিকা আবিষ্কারের আগে এবং পরে আমেরিকা মহাদেশের কি পরিবর্তন, কি ছিল আমেরিকা এবং পরে কি হয়েছে, সে তো আমরা বিভিন্ন বই দেখেছি, পড়েছি। কিন্তু কলম্বাসের কাছ থেকে শেখার বিষয় যে যত প্রতিকূলতাই জীবনে আসুক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমাদের আজকের ছেলেমেয়েরা এই চমৎকার সিনেমাটি উপভোগ করছে, আমারও খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।